বড় ব্লগ দিতে যেই বসছি সমানে কারেন্ট চলে যাচ্ছে। আর বারুইপুরে মানে আমাদের সুরুদ্দিপুর দেপাড়ায় এত কারেন্ট যাচ্ছে, থাকছেই না কারেন্ট। ওই জন্য যতবার ভাবছি যে একটু বসবো তোমাদের সাথে কথা বলতে, কারেন্ট চলে যাচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে, আবার জেনারেটর গিয়ে চালাতে হচ্ছে, মানে বিশাল একটা সমস্যা। যাই হোক, হাঁটতে আজকেও যাইনি, কারণ জেনারেটর বন্ধ করতে হবে, কারেন্ট চলে আসবে। তারপরে রিয়াসের বাবা অফিস থেকে আসলো, তারপরে আবারও কাজ করতে বসলো। আর আমি আবার যদি আমি চলে যাই হাঁটতে, একটা সমস্যা হয়, বাড়িতে সব সময় থাকতে হয়, তার জন্য আজকে হাঁটতে যাইনি। কিন্তু গতকালও যাইনি, আজকেও যাইনি। শরীরটা ভালো লাগে না, একটু হেঁটে আসলে মনটা ভালো লাগে, বাস একটু শরীরটা একটু চালু থাকে। তো যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ, তো আজকে যে কথা কালকে বলেছিলাম যে আমার কলেজ লাইফের গল্প বলবো, কিন্তু আজ সত্যি গো আর ভালো লাগছে না মনটা, মানে ভালো কিছু বলার জন্য মনটা ভালো লাগছে না, কিন্তু অনেক ভালো স্মৃতি আছে। আমার 22 সালে খুব সম্ভবত আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের বিয়েতে আমরা গেছিলাম, আমি আর আমার বউ। খুব সুন্দর করে বিয়ে সাজিয়ে দিয়েছিল, গেছিলাম। ওখানে গিয়ে আমার একজনের সাথে পরিচয় হয়। আর সেই পরিচয়টা এত সুন্দর হয়, ওর সাথে আমার কোনো দিন দেখা হয়নি, শুধু ভয়েসে কথা হয়। আর ওর গলার ভয়েস ভীষণ ভালো। সত্যি কথা, এটা না কেমনই একটা মানে ভালোবাসা, এত ভালো বন্ধুত্ব হয়ে যায় ওর সাথে আমার। চাক্ষুষ আমরা কেউ কাউকে দেখিনি, একবার শুধু স্টেশনের সামনে একটু দেখা হয়েছিল, মানে কয়েক সেকেন্ডের জন্যে। ও ব্যস্ততায় চলে যায়, আমিও চলে আসি। আজ অবধি আমরা দেখা কোনো দিন করিনি, কিন্তু খুব ভালো কথা হয়। আর আমাকেও খুব ভালোবাসে। ওর গলার ভয়েস এত সুন্দর, ওকে বারবার বলি যে তুমি কবিতা বলো বা নাটক করো, কিছু একটা করো, কিন্তু ও সংসার নিয়ে খুব ব্যস্ত। কিন্তু ও যদি এই বাচিক জগতে আসতো তাহলে খুব ভালো নাম করতে পারতো। এই দেখো কারেন্ট এসছে মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে কাজ। এই জন্য আমি বড় ব্লগ করতে বসছিলাম না। যাই হোক, কারেন্ট আসলো, আবার বোধহয় চলে যাবে, খুব জ্বালাচ্ছে কারেন্টটা। তো ওর নাম আমি বলছি না, কিন্তু ও আমার খুব ভালো বন্ধু। তো জীবনে চলতে চলতে এমন অনেক বন্ধু আমার জীবনে এসেছে যাদের সাথে বেশ স্বার্থের ঊর্ধ্বে ভালোবাসা হয়েছে। অনেক বন্ধুত্ব এসছে, যেমন বেশিরভাগই দেখেছি কোনো সম্পর্ক খুব ভালো রিলেশন তৈরি হলো, কোথাও গিয়ে আবার একটু হিংসা করছে আমাকে। এগুলো এগুলো হয়েছে যে জীবনে 50 বছরের জীবনে অনেক বন্ধু বান্ধব এসছে যারা হিংসাও করেছে প্রচুর আমার সাথে, কিন্তু আমি ভালো ব্যবহার করে গেছি সবসময়, বুঝতে পারলে সরে আসি। আর হ্যাঁ, হাই হ্যালোটা অবশ্যই সবার সাথে রাখি, কথা বন্ধ ব্যাপারটা আমি খুব একটা বিশ্বাস করি না, বুঝে যাই হাই হ্যালোতে রাখি রিলেশন। আর কিছু বন্ধু আছে এরকম যে চোখ বুঝে ভালোবাসে, অন্ধ ভালোবাসা। আর ওর সাথে আমার বললাম না, দেখা হয়নি কোনো দিন, ওর বাড়িতেও আমি যাইনি, কোনো দিন দেখাও করিনি একসাথে, কিন্তু এই যে যখনই আমার কিছু ভালো দেখবে ও আমাকে পার্সোনালি মেসেজ করে। আর আমাকেও বলেছে তুমি লাইভ করো, তো আমি বলেছি তোমাকে ভিডিও কল করব। কিছু বন্ধু থেকে যায়, কারণ ওর সাথে আমার তো কোনো ছোটোবেলার বন্ধুত্ব নয়, মানে বুড়োবেলার বন্ধুত্ব। ভীষণ ভালো বন্ধুত্ব আছে আমার সাথে। ওর 2 ছেলে, আমার একটা মেয়ে। আসলে ওর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড হচ্ছে এক স্কুলে পড়েছে। বরঞ্চ প্রবীরদা আমার বাড়িতে এসেছে, ও আসেনি। তো ওর সাথে আমার এই ফোনেই খুব গল্প হয়, আর খুব ভালোবাসি ওকে আমি, ও আমায় খুব ভালোবাসে। আর আরও অনেক বন্ধুত্ব আছে। তো কলেজের ফার্স্ট ইয়ারে যখন আমি পড়তাম, তখন আমাদের পাশের গলিতে একটা ক্লাব ছিল, সেই ক্লাবে মানে হোমিওপ্যাথিক ডাক্তার বসতো। তো একদিন সেই বাবার সাথে আমি সেই হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলাম, কারণ আমার না খুব মাথা যন্ত্রণা করতো, সাইনাসের একটু প্রবলেম ছিল, তা দেখাতে গেছি। তার পরের দিন সকালবেলা আমাদের পাড়ারই আমাদের একজন সিনিয়র দিদি ছিল, আমার সাথে খুব ভালো ইয়ে ছিল, সম্পর্ক ছিল। তো ও এসে বললো, যদি কাকুর সাথে গেছিলি ডাক্তার দেখাতে ওই ক্লাবে? আমি বললাম হ্যাঁ গেছিলাম। তখন বলছে ওখানে অমুক একজন ছেলের নাম করে বললো, ও তোকে খুব ভালো লেগেছে, তোর সাথে দেখা করবে। তা আমার ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা মা ভীষণ স্ট্রিক্ট ছিল, আর আমার সবই মেয়ে বন্ধু ছিল। আর এমনিও কমলা গার্লসে প্রচণ্ড স্ট্রিক্ট ছিল, তো মানে পড়াশোনার ব্যাপারে 45-এ পাস, আর প্রতিদিন পড়া ধরতো। আর
পড়াশোনা করে আর অনেকটা দূর স্কুল, আমার স্কুল বাসে যেতাম, অনেক দূরে সেই লেকের ওখানে স্কুল ছিল। কমলা গার্লসে যেতে আসতেই আমার সারাদিন কেটে যেত, আবার বাড়ি এসে খেয়ে দিয়ে পড়তে বসতে, পরের দিনের পড়া তৈরি করা, আর এসব করে না আর পড়া পারবো না, কান ধরে দাঁড়াবো, খুব বাজে ব্যাপার। আর 3 দিন পড়া বলে গার্জিয়ান কল, তা তো মারধর খাবো বাড়িতে। তো এইসব করে এত প্রেশার ছিল স্কুলের পড়াশোনার, আমি না ওই হাতে গোনা কয়েকটা মানে চিনতাম মেয়েদের, তাদের সাথে আমার যোগাযোগ ছিল, মাঝে মধ্যে কথা কথা বলতাম। সেভাবে আড্ডা মারা, গল্প করা কোনো দিনই বাবা মা পছন্দ করেনি, আমারও ব্যক্তিগতভাবে ভালো লাগতো না। হ্যাঁ, গল্পের বই খুব পড়তাম, তো ওভাবে আমি পাড়ার ছেলেদের কাউকেই চিনতাম না। আর আমার বাবা বরাবর না সবার খুব উপকার করে বেড়াতো, মানে কারুর বিধবা ভাতা লেখা, কেউ পেনশন পাচ্ছে না, কারুর কি কল বসছে না, এসব করে ওখানে আমরা তোকে কলোনিতে থাকতাম, শ্রী কলোনিতে। তো কলোনি কমিটির একটা অ্যাক্টিভ মানে মেম্বার ছিল আমার বাবা। বাবাকে সবাই খুব ভালোবাসতো, শেখর নারায়ণ বোস এক বাক্যে সবাই চিনতো। সেই 47 সাল থেকে আমার বাবা ওখানে, আর শেখরদার মেয়ে সবরই মানে সবাই চিনতো, জানতো। আর আমার বাবা প্রচণ্ড রাগী ছিল, প্রচণ্ড রাগী ছিল। আমার বাবা মা দুজনেই ভীষণ স্ট্রিক্ট প্রিন্সিপালের ছিল। আমি কোনো দিন আমাদের বন্ধুদের সাথে কোথাও যাইনি, মানে বাবা মা ছাড়া আমি কোথাও যাইনি। আমি যে টিউশন পড়াতাম, তাও আমার মা তলায় চায়ের দোকানে বসে থাকতো, ওপরে আমি পড়াতাম, আমি কোচিং ক্লাসে পড়াতাম, পরে আর কলেজে। তখন পড়াতাম, পড়তাম না, পড়াতাম, টিচার ছিলাম, তাও আমার মা আমাকে কোথাও একা ছাড়েনি, আর খুব রাগী ছিল। তা আমি জানতাম যে এইসব ঝামেলায় আমি জড়াবো না। আর আমার বাবা পরিষ্কার বলে দিয়েছিল যে আমার কোম্পানিতে, যেহেতু আমার বাবা কোম্পানিতে চাকরি করতো, কোম্পানি বন্ধ থাকতো, এত ঝামেলার জন্য বাবা বলেছিল যে আমি সম্বন্ধ দেখে তোমার বিয়ে দেবো, এবং সরকারি চাকরি ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দেবো। আর প্রেম করে তুমি কোনোদিন বিয়ে করবে না, যদি তুমি প্রেম করে বিয়ে করো তোমাকেও বাঁচতে দেবো না, যার সাথে প্রেম করবে তাকেও বাঁচতে দেবো না, দুটোকেই মেরে ফেলবো। এরকম টেরর ছিল আমার বাবা। সুতরাং আমার পক্ষে এ সমস্ত ফালতু কথাবার্তা, এসবের ব্যাপারে যাওয়া সম্ভব ছিল না। তো আজকে এইটুকুই। আমার একটা ফোন আসছে, আমার মেয়ে ফোন করছে, কালকে আবার তোমাদের সাথে বসবো।